5টা কাগজ আছে যেগুলো সবারই লাগবে, 3টা বা 4টা কাগজ এক্সট্রা আছে যেগুলো কারো কারো লাগবে, কারো কারো লাগবে। বয়স যদি 16 বছর বা তার বেশি হয়ে যায় তাহলেই কিন্তু আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যে কাগজগুলো সবারই লাগবে সেগুলো আগে বলে নেই। সবার প্রথমে আপনার লাগবে, আপনি যে আবেদন করছেন অনলাইনে সেই আবেদনের কপিটা লাগবে। অর্থাৎ আপনি অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার উপরে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি দেখে নেবেন কোথায় কোথায় সাইন করতে হবে, কার সাইন লাগবে, সবকিছু একদম ডিটেইলসে বলা আছে, কোনো প্রবলেম নাই। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এই ভিডিওর পরে সেটা দেখে নিতে পারেন যদি আবেদন করতে চান। তো 2 নম্বর যে কাগজটা লাগবে, 2 নম্বরে 2টা কাগজ লাগবে। একটা হচ্ছে আপনার পিতার এনআইডি কার্ডের ফটোকপি, আর একটা হচ্ছে আপনার মাতার এনআইডি কার্ডের ফটোকপি। তাহলে আমরা 2টা কাগজ আর হচ্ছে আগের একটা, তাহলে 2টা গেল, তাই না? 3 নম্বর যে কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনার নাগরিকত্ব সনদ লাগবে। আপনি যে এই এলাকায় বসবাস করতেছেন এই এলাকার ইউনিয়ন কাউন্সিল থেকে অথবা হচ্ছে আপনি হচ্ছে সিটি কর্পোরেশন থেকে আপনার নাগরিকত্ব সনদটা তুলে আনবেন, সেটা কিন্তু এগুলোর সাথে দিতে হবে। তাহলে 3টা কাগজ চলে গেল। চতুর্থ যে কাগজটা সবারই লাগবে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদটা লাগবে। জন্ম নিবন্ধন সনদটা ডিজিটাল নতুন যেটা হয়েছে না সেটা লাগবে। আপনি এটাও পেয়ে যাবেন ইউনিয়ন কাউন্সিলে, অথবা যারা সিটি কর্পোরেশন এরিয়াতে আছেন তারা সিটি কর্পোরেশনের এরিয়া থেকে তো তারা সিটি কর্পোরেশন থেকে এই জন্ম নিবন্ধন সনদটা ডিজিটাল কপিটা নিয়ে নিন। এরপরে আপনার লাগবে হচ্ছে 5ম কাগজ, এটাও সবারই লাগবে। এটা হচ্ছে ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ আপনি যে বাসায় থাকতেছেন এইখানের ঠিকানা যে আপনার সঠিক, এই মর্মে হচ্ছে আপনাকে একটা প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিলের কাগজ অথবা কারেন্ট বিলের কাগজ অথবা পানির বিল দিতেছেন, ময়লা ফালাচ্ছেন ওইটার বিলের কাগজ যদি থাকে, ইউটিলিটি বিল একটা হইলেই হয়েছে। তো এই 5টা কাগজ মোটামুটি সবারই লাগে। আরেকটা কাগজ, এটা ঐচ্ছিক দিলেও হয় না দিলেও হয়, দিয়ে দেওয়া ভালো। এটা হচ্ছে রক্তের যে রিপোর্ট, আপনার রক্তের গ্রুপ কি, ব্লাড গ্রুপ কি, এটা আপনি যে টেস্ট করাইছেন সেটার যে টেস্টের একটা রিপোর্ট আপনাকে দিছে, এটার একটা ফটোকপি বা এটা সাথে দিয়ে দিবেন। তাহলে এই 5-6টা কাগজ সবারই লাগবে। এখন বলবো কিছু কাগজপত্র যেগুলো সবার লাগবে না, আবার কারো কারো ক্ষেত্রে অবশ্যই লাগবে। তার আগে আপনাদের ছোট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করতেও মনে থাকে না, একটা কমেন্টও করেন না, আর সাবস্ক্রাইব করতে তো মনেই থাকে না। কেন ভাই? আপনার একটা সাবস্ক্রাইবে যদি আপনার একটা ভাইয়ের চ্যানেল যদি একটু গ্রো করে তাহলে সমস্যা কোথায়? পারবি ভাই, আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ, একদিন না একদিন উপকারে লাগবে, তো সাবস্ক্রাইব করে রাখেন, সমস্যা কি? আচ্ছা, ওকে। তো এরপরে যে কাগজগুলোর কথা বলবো, আপনি যদি এসএসসি, এইচএসসি বা হচ্ছে অনার্স কমপ্লিট করে ফেলেন তাহলে আপনার কাছে যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলো আছে অবশ্যই সেগুলা কিন্তু আপনাকে দিতে হবে। এগুলোর একটা ফটোকপি করে আপনি এই আপনার টোটাল কাগজপত্রের সাথে দিয়ে দিবেন। অনেকেই আছি যারা এনআইডি হওয়ার আগেই অলরেডি বিদেশ ভ্রমণ করে চলে আসছি পাসপোর্ট বানিয়ে ছোটবেলায়, তাদের যেহেতু পাসপোর্টটা আছে অবশ্যই পাসপোর্টের একটা ফটোকপি করে আপনাকে সাথে দিতে হবে। তো এই হচ্ছে টোটাল কাগজপত্রের বিষয়, এর বাইরে আর কিছু লাগে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।